আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজ আমরা আলোচনা করব ইসলামিক ইকোনমি তথা অর্থনীতি। আমাদের সেকুলার সুশীলরা ইসলামের ইকোনমি তারা বিশ্বাস করে না। গণতান্ত্রিক ইকোনমির চাইতে ইসলামের ইকোনমি অনেক গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মক্কার জীবনে মানুষের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন, খুন খারাপি, মদ গাঁজা, নাচ গান, বেহায়াপনা, এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে মানুষকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি থেকে, দুর্নীতি থেকে মুক্ত করার জন্য তিনি যখন মদিনার মধ্যে যাওয়ার পরে সুন্দর একটি রাষ্ট্র পাইলেন, তখন তিনি সেখানে কোরআন সুন্নাহ অনুযায়ী তার হুকুম আহকামগুলা বাস্তবায়ন করার জন্য 10 দফা তিনি বাস্তবায়নের রূপরেখা তৈরি করেছেন। এই 10 দফা প্রভাব বিস্তার পৃথিবীর মধ্যে এতটাই বিরল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথিবীর মধ্যে প্রায় 900 বছর পর্যন্ত মুসলিমরা গোটা দুনিয়ার মধ্যে রাজ কায়েম করেছে। মুসলিম জাতি তখনই অধপতন এবং লাঞ্ছনার পথে গেছে যখন ইসলামিক ইকোনমি ছেড়ে গণতান্ত্রিক ইকোনমি তারা ধরেছে। যাই হোক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 10টি দফাকে কোরআন সুন্নাহ অনুযায়ী এখন সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর দফার মধ্যে ছিল হালাল পন্থায় উপার্জন, হারাম পন্থা বর্জন করা। হালাল পন্থায় উপার্জন, হারামকে বর্জন করা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব মূর্তি বা পূজা করার যে দেব দেবী বেদী এগুলি, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, গণকের ভাগ্য নির্ধারণ, এগুলা সব মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এগুলা থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, এগুলা থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমরা সফল কাম হতে পারবো। তো এই হালাল পন্থায় উপার্জন, হারামকে বর্জন করা, এটা প্রথম দফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দফা হলো সুদকে উচ্ছেদ করা। আজকের গণতান্ত্রিক রাষ্ট্রের অবস্থা, অবকাঠামো, রাষ্ট্রযন্ত্র চলে সুদের উপর নির্ভর করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। অথচ আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলে সুদের উপর নির্ভর করে। আর সুদ, গণতান্ত্রিক রাষ্ট্রের অর্থনীতি এতটা দুর্নীতিগ্রস্ত, কিভাবে দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, যেখানে এই রাষ্ট্র গরিব দুঃখীদেরকে আর্থিক সহযোগিতার নাম দিয়ে তাদের থেকে উল্টা আরও তাদেরকে চুষে বেড়ায়। 2000 টাকা দিলে 500 টাকা নিতেছে, বা 1000 টাকা নিতেছে, 5000 টাকা দিলে 1000, 1500, 2000 পর্যন্ত নিতেছে, 1 লক্ষ দিলে 20,000, 30,000 পর্যন্ত উল্টা তাদের থেকে আর বেশি নিতেছে। যেখানে তাদেরকে গরিব দুঃখীদেরকে, শ্রমজীবী মানুষকে সহযোগিতা করবে, সেখানে তাদেরকে আরও চুষে নিয়ে তারা দেখা যায় আঙুল থেকে কলা গাছে পরিণত হচ্ছে। গণতান্ত্রিক কুফুরি ব্যবস্থাপনাটাই জুলুমবাজের আস্তানা হলো গণতন্ত্র। এই গণতন্ত্র ইকোনমি, অর্থনৈতিক অবস্থাটাই এমন যে ধনীকে ধনী বানায়, গরিবকে আরও দিন দিন গরিব কাঙ্গাল বানায়। অথচ ইসলাম এর উল্টো। ইসলাম বলে সুদ হারাম আর ব্যবসা হালাল। এখন গণতান্ত্রিক রাষ্ট্রের এই দ্বিতীয় নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ধারা, যেই দফা, সেটা হলো সুদকে উচ্ছেদ করা। সুদকে উচ্ছেদ করে ইসলামিক নীতি আদর্শ বাস্তবায়ন করা। ইসলামিক, এখন কথা হলো, রাষ্ট্র যদি, একটা রাষ্ট্রের প্রধান ভিত্তি থাকে অর্থনৈতিক অবকাঠামো, অর্থনৈতিক ইকোনমি, তাহলে ইসলামিক রাষ্ট্রের ইকোনমি কি? সেটা হলো যাকাত। গণতান্ত্রিক রাষ্ট্রের ইকোনমি হলো সুদ। এই সুদ হলো প্রতি মাসে মাসে কিছু মুনাফা নেয়, গরিব থেকে না, ধনী থেকেও নেয়। যে ভাত খাইতে পায় না তার থেকেও নিতেছে, যে নাকি
ধনী তার থেকেও নিতেছে, বেড কেটে নিতেছে। একটা মানুষ গরিব, সে দিন আইনা দিন খায়, তার থেকেও দেখা যায় প্রতিটা দিন তার চাউল ডাউল এগুলো থেকে বেড কেটে নিতেছে। এটা হলো জুলুমবাজি, জালেমদের শাসনামল, জুলুমবাজদের আস্থানা। এই গণতন্ত্র নিকৃষ্ট। আর ইসলাম হলো এমন একটি আদর্শ, ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে রাষ্ট্র ব্যবস্থা এত সুন্দর যে যারা দিন আইনা দিন খায়, গরিব দুঃখী, তাদের থেকে কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, তারা কোনো কিছুর এ জাতীয় কোনো কিছুর হেনস্থ হয় না। উল্টা তাদেরকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে হেল্প করে। রাষ্ট্র চলবে কীভাবে? ইসলামিক অর্থনীতি। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যাকাত ফরজ। আর যাকাত এটা হলো ইসলামিক রাষ্ট্রের ইকোনমি, অর্থনৈতিক সচ্ছল রাখার জন্য এটা অন্যতম একটি হাতিয়ার। যাকাত এটা ইনসাফগত, সুদের মতো বেইনসাফ না যে গরিব থেকেও নিচ্ছে, ধনী থেকেও নিচ্ছে। আর যাকাত হলো ইনসাফ, যে নাকি নেশাব পরিমাণ মালের মালিক, যে নাকি যথেষ্ট সে সচ্ছল, ওই লোক থেকে বাৎসরিক একটা কর তাকে রাষ্ট্রীয় যে ফান্ড রয়েছে সেখানে জমা দিতে হয়। সেটার মাধ্যমে ওই যারা নাকি দিন আইনা দিন খায় তাদের থেকে কোনো বেটও নেওয়া হয় না ইসলামিক রাষ্ট্রে। তাদের থেকে তাদের চাউল ডাউল এগুলো থেকে বেট কেটে নেওয়া হয় না। প্লাস তাদেরকে উল্টা আরও ওই জাকাত ফান্ড থেকে, বাইতুল মাল থেকে তাদেরকে সহযোগিতা করা হয়। ইসলামিক রাষ্ট্র হলো ইনসাফগত, যে জাকাতের ফান্ড থেকে কি করবে? মানুষ গরিব দুঃখী যারা আছে তাদেরকে বিভিন্ন সহযোগিতা করবে, ঘর দিবে, বাড়ি দিবে, তাদের যেটা প্রয়োজন, মেয়ে বিবাহ হচ্ছে না তাদেরকে বিয়ে দিয়ে দিবে, বিধবা মহিলা তাদেরকে লালন পালন করবে সরকার এই জাকাত ফান্ডের টাকা দিয়ে। আর গণতন্ত্র হচ্ছে নিকৃষ্ট, সুদের মাধ্যমে ধনীরা ধনী হইতেছে, গরিবরা আরও তাদের থেকে টাকা মুনাফা আনে যা, এগুলা থেকে আরও তারা বেট কেটে বেশি বেশি করে নিয়ে তাদেরকে আরও দিন দিন ধ্বংস করে দিচ্ছে। ইসলাম হলো ইনসাফের ধর্ম। ইসলামিক ইকোনমি হলো ইনসাফ, আর গণতান্ত্রিক ইকোনমি হলো হারাম, সুদ, এটা জুলুমবাজি। এজন্য এদেশ থেকে চাঁদাবাজি এবং দুর্নীতি যায় না, কখনো যাবেও না। যাই হোক, তুই চতুর্থ নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ নাম্বার যে দফা, সেটা হলো অসাধু ব্যবসায়ীকে উচ্ছেদ। অসাধু ব্যবসায়ী, আজকে দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রের অসাধু ব্যবসায়ীদের উচ্ছেদ করতে পারে না। আপনি দেখেন ব্যবসার মধ্যে কত হারামখোর আছে, তারা 2 নাম্বারকে 1 নাম্বার বলে চালিয়ে দেয়, অন্য প্রোডাক্ট নিজের নামে চালিয়ে দেয়, এবং যত ধরনের অবৈধ পন্থায় ব্যবসা আছে সব কালোবাজারি, চোরাচালানি সব তাদের মধ্যে বিদ্যমান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্রের, ইসলামিক ইকোনমির অন্যতম একটি হাতিয়ার হলো অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করা, যারা নাকি মানুষকে 2 নাম্বার দিয়ে 1 নাম্বার বলে চালিয়ে দেয়, দিচ্ছে 2 নাম্বার বলে 1 নাম্বার, খাঁটি, এ জাতীয়। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এটাকে হালাল পথে চলতে হবে, সত্য ন্যায় নিষ্ঠার সাথে এটা সুন্দরভাবে চলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুন্দর ইনসাফের ব্যবসা করে তারা সিদ্দিকিন সালিহিনদের সাথে থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত মর্যাদা ওই সত্যবাদী ব্যবসায়ীদের, যারা নাকি সিদ্দিকিন সালিহিন শহীদদের থাকে, শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। আর সেখানে আজকে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের কি ইকোনমি সুদভিত্তিক, যার কারণে মানুষ ব্যাংক থেকে লোন আনছে, কিস্তি আনছে, আইনা ব্যবসা ধরতেছে, আবার তাদেরকে কিস্তি দিতেছে, লভ্যাংশ দিতে হয়, যার কারণে সে 2 নাম্বারই করতেছে ব্যবসার মধ্যে সে বাড়াইয়া 10 টাকারটা 20 টাকা 50 টাকা বিক্রি করতেছে, কারণ তার তো ওই দিক দিয়ে লাভও দিতেছে রাষ্ট্র সরকারকে, বেটও কাইটা নিতেছে, আবার তাদেরকে দেখা যায় যে তার সংসারও চালাইতে হইতেছে। এই কারণে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটা মানুষকে জালিমে পরিণত করে, এটা জুলুমবাজি একটা রাষ্ট্র ব্যবস্থা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5ম নাম্বার যে দফা, সেটা হলো বাইতুল মাল প্রতিষ্ঠা করা। বাইতুল মাল অর্থাৎ জাকাতের ফান্ড বা ধনাঢ্যদের, তারা রাষ্ট্রের মধ্যে ইনসাফগত রাষ্ট্র ইসলামের মধ্যে সেখানে যে বাইতুল মাল থাকবে সেখানে জমা দিবে, আর সেখান থেকে যারা গরিব দুঃখী অনাহারে দিন আইনা দিন খায়, অথবা মানুষ, অনেক মহিলা বিধবা, অনেক মুরব্বীরা দেখা যায় এমন হয়ে গেছে নিঃস্ব, তার ছেলে মেয়ে কেউ নাই, তার দায়িত্বটা কে নিবে? রাষ্ট্র নিবে। এই গণতান্ত্রিক রাষ্ট্রকে নেয়?
নো, উল্টা জুলুম করে থাকে। এজন্য বাইতুল মাল প্রতিষ্ঠা, ইনসাফ, যেন মানুষকে, যারা গরিব দুঃখী কোনো মানুষ যেন অনাহারে কষ্টে না থাকে, সকলকে যেন সকলে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে ইনসাফের সাথে থাকতে পারে, এজন্য বাইতুল মাল প্রতিষ্ঠা করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম দফা। 6 নম্বর দফাটা হলো মানবিক শ্রম নীতির প্রবর্তন। মানবিক শ্রম নীতির প্রবর্তন অর্থাৎ আপনার আজকে দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে মানুষ শ্রম করে, গরিব দুঃখী কৃষক তারা শ্রম দিয়ে ন্যায্য মূল্য পায় না। এর কারণ এই গণতান্ত্রিক রাষ্ট্রটাই, শাসন ব্যবস্থাটা জুলুমি। যারা পদে আছে তারা আরামে থাকে, এসির নিচে বাতাস খায়, আর দেখা যায় মোটা অঙ্কের মাস শেষে টাকা পাইতেছে। আর যারা নাকি গরিব দুঃখী শ্রমিক, বিভিন্ন ধরনের যেই পথে আছে হালাল পন্থায় শ্রমিক কাজ করতেছে, তারা দেখা যায় ন্যায্য মূল্য পাইতেছে না। এই ন্যায্য মূল্য যেন পায়, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দফা হলো তাদের ন্যায্য মূল্য যেন মালিকরা বা রাষ্ট্রপক্ষ যেন হক আদায় করে, তারা যেন তাদের হকটা ঠিকভাবে পায়। 7 নম্বর হলো উসুরের প্রবর্তন ও ভূমি সত্তা ব্যবস্থার ইসলামীকরণ। অর্থাৎ উসুরের প্রবর্তন, মানুষ, যে সমস্ত মানুষরা কৃষিকাজ করে, তাদের একটা কৃষিকাজ দেখা যায় অনেকে কয়েক হাজার মন পর্যন্ত ধান পায়, আলু পায়, এই পায় সেই পায়, সেগুলা থেকে একটা অংশ যেন তারা জাকাত হিসাবে, বাৎসরিক জাকাত হিসাবে তারা বাইতুল মালের মধ্যে জমা দেয়, রাষ্ট্রপক্ষের মধ্যে জমা দেয়। এবং ভূমির জমি জমার ব্যবস্থা ইসলামীকরণ, ইনসাফের সাথে যেন হয়, কেউ যেন কারো হক মাইরা না খায়। দেখা যায় একজন লোক ধনাঢ্য তাই বলে সে গরিব দুঃখীদের ধন সম্পদ মাইরা সে আঙুল থেকে কলা গাছে পরিণত হচ্ছে। এবং ইসলামিক এই সমস্ত ভূমিকে ইসলামিককরণের অন্যতম হলো এগুলাকে রাষ্ট্র সঠিক জায়গায় প্রয়োগ করে, সঠিক ব্যবহার, যে সমস্ত মানুষের জমি জমা নাই, রাষ্ট্রপক্ষ তাদের সাথে কিছু একটা চুক্তিবদ্ধ করে তাদেরকে ব্যবহারের অনুমতি দিয়ে তারাও চললো, তারা কিছুটা বাইতুল মালও জমা দিল। যাই হোক, এরপরে 8 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফা হলো উত্তর অধিকার ব্যবস্থার যৌক্তিক রূপদান। অর্থাৎ উত্তরাধিকারী, অনেক জায়গায় দেখা যায় আজকে দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রে মেয়েরা যদি, বিশেষ করে মেয়েরা যদি বাবার বাড়ি থেকে যে অংশটা পাবে, এটা অংশ যদি নিতে চায়, ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিরে ভাই, ওটা 3 ভাই, কথার কথা 3 ভাইয়ে তোমার বাবার 3 ভাইয়ের অংশ নিচ্ছে, এতে কারোর সাথে কারোর সম্পর্ক ছিন্ন হয় নাই। তোমার বোন তোমার সেই বাবার অংশ থেকে সে যেটা পাবে তার হক, সেটা নেওয়ার কারণে তার সাথে কেন তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে? এই যে এক জালিমবাজি, জুলুম, এবং কি এটার সঠিক কোনো হিসাব নিকাশ পর্যন্ত রাষ্ট্র নেয় না, দেয়ও না যে সে কতটুকু পাবে, পাইছে কি না, এগুলো দেখাশোনা কোনো কিছু দায়বদ্ধতা এ রাষ্ট্রের মনে হয় নাই। এমন এক জালিমবাজি জুলুমি রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করি। এজন্য অধিকার, উত্তরাধিকারের যৌক্তিক বিষয়গুলোকে লক্ষ্য রাখা। দেখা যায় অনেক সন্তানাদি থাকে এতিম, তাদের বাপ চাচারা এগুলাকে সিস্টেম মোতাবেক মাইরা তারা খাইতেছে, আর সে গরিব কাঙ্গাল হয়ে থাকে। এজন্য এই সমস্ত মানুষ যেন তাদের উত্তরাধিকারী মানুষগুলা যেন উত্তরাধিকারী সূত্রে যেই জায়গা জমি যা কিছু পায়, সেগুলো যেন তারা যৌক্তিকভাবে, যে সে যতটুকু পাওনা অতটুকু যেন সুন্দরভাবে পায়, এর জন্য এগুলা খেয়াল রাখা এটা রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য। এরপরে আমাদের 9 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর দফা হলো ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিধান। ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিধান। ন্যায়সঙ্গত অর্থাৎ কোনো একটা জিনিস কেউ দেখা যায় এমন কাজ করছে, যে জিনিসটা বা একটা জায়গায় একটা জিনিস করছে যেটা অযৌক্তিক, যেটা অনইসলামিক, মদের আড্ডাখানা করছে, এরপরে এখান থেকে চোরাচালানি করে 2 নম্বরে জিনিস তৈরি করতেছে, এই জায়গাটার মধ্যে থাইকা সে কী করতেছে, জুলুমি কাজ কারবার করতেছে, নাজায়েজ কাজ কারবার করতেছে। এগুলাকে কি করা, হস্তক্ষেপ করা, এটা রাষ্ট্রের, ইসলামিক রাষ্ট্রের অধিকার। কিন্তু আজকে আমাদের দেশে দেখেন জায়গায় জায়গায় সরকারের পতিতালয় তৈরি করে। আমাদের ইউনুস সার না, এ সারে এবং তার সমকামী পার্টি শারমিন এস মুর্শিদ, সেও দেখেন
পতিতালয়ের মধ্যে 2,09,00,000 বা 2 কোটি প্লাস টাকা পতিতা ব্যক্তিদেরকে দিয়েছে। আর আমাদের যে স্কুলের মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে সন্তানগুলো মারা গেছে তাদের জন্য ভিক্ষা চায়। এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্রের আদর্শ, নিকৃষ্টতম গণতন্ত্র। জাহেলদের একটা আদর্শ হলো গণতন্ত্র, আইয়ামে জাহিলিয়াত। এর মধ্যে আইয়ামে জাহিলিয়াত যত কিছু আছে সব কিছু এই গণতন্ত্রের মধ্যে পাবেন। 10 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দফা হলো সামাজিক কল্যাণ ও নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন। সামাজিক কল্যাণ একটা সমাজের মধ্যে কোন কোন সাইটগুলা প্রয়োজন কল্যাণের জন্য, মানুষের ব্রিজ প্রয়োজন বা তাদের একটা টিউবওয়েল বা যে এ জাতীয় সমাজ কল্যাণ যত কাজ আছে এগুলা রাষ্ট্রপক্ষ কী রাখবে, খেয়াল রাখবে। কিন্তু আমাদের দেশের হয় কি, নেতা খেতারা মেম্বার চেয়ারম্যান হইয়া নিজেদের বাড়ির আশেপাশের রাস্তাগুলো পাকা করে ফেলে। সে যদি আমলিক করে থাকে, যারা অন্য দল করে তাদের বাড়ির আশেপাশে সে কাজ করতে চায় না, আবার অন্য দল করলে অন্য দলের আশেপাশে কাজ করতে চায় না। মানে প্রতিহিংসার রাজনীতি হলো, খুন খারাপের রাজনীতি হলো আইয়ামে জাহিলিয়াতের মতো এই গণতন্ত্রের রাজনীতি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর কাজ হলো, 10 নম্বর দফা হলো সামাজিক কল্যাণ। সমাজের মধ্যে অশ্লীল ফাহেসা উল্টাপাল্টা কে করে না করে এগুলা রাষ্ট্রপক্ষ, খেলাফা কর্তৃপক্ষরা খেয়াল রাখবে, আমির ওমারা মুজাহিদরা খেয়াল রাখবে এবং এগুলোকে প্রতিহত করবে। এরপর হলো নিরাপত্তা ব্যবস্থা। আজকে দেখেন এই গণতন্ত্র কুফরিতন্ত্রের মধ্যে কোনো মুসলমান, কোনো মানুষের কোনো নিরাপত্তা আছে? নিরাপত্তা বলতে কোনো কিছু আছে? নিরাপত্তা বলতে কোনো কিছু নাই এ রাষ্ট্রের মধ্যে। উল্টো চাঁদার জন্য মানুষকে ধরে জনসম্মুখে তাদেরকে এমনভাবে মারে, পাথর দিয়ে মাথা ছেঁচড়ে ফেলে, শরীর ক্ষতবিক্ষত করে, এই মরা লাশের উপর আবার উল্টা নাচে। এই দেশের মধ্যে কোন মানুষটা নিরাপত্তা আছে? দৈনন্দিন 2-4টা অঘটন ঘটে মানুষ মারা যাইতেছে, অথচ একটা মানুষের মূল্য, একটা মানুষের জীবনের মূল্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট আসমান এবং জমিনের চাইতেও বেশি। আসমান এবং জমিনের চাইতে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের নিকট একটা মানুষের জীবনের মূল্য বেশি, সেখানে এই রাষ্ট্রের মধ্যে নিরাপত্তার কোনো সিস্টেমে নাই, ব্যবস্থাই নেই। যা আছে সব জুলুমবাজি। আজকে যাইতেছে দর্শন করে, কালকে সে দেখা যায় যে ঘুষ দিয়ে বিভিন্ন সিস্টেমে বের হয়ে যাইতেছে। রাষ্ট্রপক্ষের মধ্যে কোনো দায়ভার মনে হয় নাই। উল্টা যে নাকি পরিস্থিতির শিকার, তার উপর আবার সেই গুন্ডারা চড়াও হয়ে বসে। এই হলো গণতান্ত্রিক অবস্থা। সেনাবাহিনী ধরতেছে, পুলিশ সুন্দর মতো ঘুষ খায় ছাইরা দেয়, পুলিশ ধরে র্যাব ছাইরা দেয়। ওমা, এই হলো পরিস্থিতি। আজকে আমাদের এই রাষ্ট্রের মধ্যে কোনো নিরাপত্তা কোনো কিছুর নাই। ইসলামের দৃষ্টিতে, ইসলামী ইকোনমির মধ্যে অন্যতম একটি বিষয় হলো সামাজিক কল্যাণগুলা দেখা, সমাজের অনৈতিক কাজগুলা এগুলাকে দমন করা, প্লাস মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা। নিরাপত্তাকে নিরাপত্তার মতোই করতে হবে। এমন দুঃসাহস যেন কেউ না দেয় যে নিরপরাধ কোনো মানুষকে নিজের মন চায় রাজনীতির কারণে মাইরে ফেলবেন। এত বড় দুঃসাহস কারো যেন না হয়। এজন্য কুতুবে আলাইকুমুল কিসাস, আল হুররু বিল হুররি, স্বাধীনের বদলে স্বাধীনকে হত্যা করা। নিরপরাধ সে তোমাকে একটা রাজনীতির কারণে তুমি তাকে হত্যা করতে পারো না। তোমাকে গালি দিছে, তুমি গালি দাও, বা এর জন্য তুমি ক্ষমা করো, এটা উত্তম আদর্শ। সে যতটুকু করছে অতটুকু করতে পারো, কুতুবে আলাইকুমুল কিসাস, যে প্রতিশোধ নেওয়ার বিধানও ইসলামে আছে। কিন্তু তুমি তাকে রাজনৈতিক কারণে, চাঁদার কারণে, এই জাতীয় বিভিন্ন কারণে তাকে হত্যা করতে পারো না, অঙ্গহানি করতে পারো না, মানুষ খুন করতে পারো না। এগুলো সব প্রতিহিংসার রাজনীতি শিখায় গণতন্ত্র। গণতন্ত্র হলো একটা নিকৃষ্ট সন্ত্রাসী একটা সংগঠন। পৃথিবীর মধ্যে যদি নিকৃষ্ট সন্ত্রাসী সংগঠন থাকে, তাহলে সন্ত্রাসী সংগঠন হলো গণতন্ত্র। এই গণতন্ত্রকে প্রমোটকারী অন্যতম সন্ত্রাসের শীর্ষস্থান অবস্থানে আছে জাতিসংঘ নামক সন্ত্রাসী সংগঠন। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত সন্ত্রাসদের থেকে আমাদের সকলকে হেফাজত করুক, আমিন।